এখন সালাউদ্দিন সাহেবকে বলছি আর এই সরকারকে বলতেছি যে শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে দৌড়ে দিই, ওনাকে নিয়ে আপনাদের এত আতঙ্ক কেন? এখন শেখ হাসিনা যদি বলে যে কোন মন্ত্রী আমার নাম নিলে পরে আমার টাকা দিতে হবে, বা আমি তো বাংলাদেশে নাই, প্রচারণা নিষিদ্ধ, তাহলে এরা একদিক দিয়ে হলো বেশরম, আমাদের জনগণরা বলতেছে যে শেখ হাসিনা প্রচার করেন না, নাম নিও না। আর ওনারা মহান আল্লাহর নামে শুরু করিতেছি না বলে সকালে উঠেই শুরু করে যে মহান শেখ হাসিনার নামে শুরু করিতেছি। এটা তো বোঝা যায় এই বাচ্চারা আতঙ্কে আছে। কি করবেন আপনি? দাফন হইতেছে, কাফন হইতেছে, প্রতিদিনই বলবে এরা। কারণ হলো কি আমি বলি, তাহলে শেখ হাসিনা 800 লক্ষ খুন করছে, সেখানে তো করে নাই। যাই হোক, আন্দোলনে 800 খুন হয়েছে এবং এটা নিয়ে অনেক বিতর্ক এখন জনগণের সামনে চলে আসছে। আমি ওই আলোচনায় যাইতেছি যে কারা মারলো, স্নাইপার দিয়ে মারলো না আমি মারলাম না, কি মারলো। আবার অনেকে বলতেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই 100 বছরের ইতিহাসে যে কোনো আন্দোলন শুরু হইলে প্রথম লাশটা ওখানেই পড়ে, তারপরে আন্দোলনটা শুরু হয়। কিন্তু এরা তো হলো টাটকাওলি, আল্লাহর অশেষ রহমত। ডক্টর শফিউর রহমানের কোনো লোক মারা যায় নাই, উনিও মরে নাই, জামাতের লোক মরে নাই। আর এই এনসিপির আন্দোলন করছে, এরা কেউ একটা গুলিও খায় নাই, তাদের বন্ধু বান্ধবও কেউ গুলি খায় নাই, একটা বাড়িও খায় নাই। একেবারে জায়গা মতো লোক গুলা মরে গেছে সব, ওনারা কিন্তু মরে নাই। আর প্রশ্ন এটা সামনে চলে আইছে যে ওনারাই কি মারাইলো লিস্ট করে? লাশের দরকার ছিল, তারা পুলিশে মারলে তো আগে ওনাদেরকে মারবে, ওনারা শীর্ষ নেতা, রাস্তাঘাটের লোক মারবে কেন? মানে এগুলো সামনে আসছে, যে ওই যে আলোচনা পরে। এখন স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি জিজ্ঞেস করি যে শেখ হাসিনার আমরা দায়িত্ব নেই, উনি এত তাড়াতাড়ি আসবে না, আপনার এত আতঙ্কিত হইয়া একেবারে যেমন ধরেন আমি বলি, ছিনতাইকারীতে ধরলে আমি নিজে দেখছি এক ভদ্রলোক গল্প করতেছে, আমার খেলেছেন জয়েন্ট সেক্রেটারি, বলছে আমি যে ভুলটা করছি আমি সারা জীবন আফসোস করবো। আমি হাই হাই রে কি হয়েছে? ছিনতাইকারী তো ধরছে আমার, তো মানি ব্যাগ নিচ্ছে, টাকা নিচ্ছে, তো চলে যেত। কিন্তু আমার বইয়ের গয়নাগুলো যে আমার ভিতর সেভ পকেটে ছিল, আমি ভয় ছেলে করছি, আমার কাছে আরো আছে, বাইরে করে দিয়ে দিচ্ছি। এটা তো ওরা আমার কাছে চাইনি বাবা, আমি দিলাম কেন? মানে আতঙ্কে দিয়ে দিচ্ছে, ওই যাও জেনে সব দিয়ে যা। এখন সালাউদ্দিন সাহেবরা পড়ছে জঙ্গির হাতে জিম্মি হইয়া, ওনারা আতঙ্কিত হয়ে গেছে, খাওয়া দাওয়া ছেড়ে দিচ্ছে দিয়া। ওই শেখ হাসিনার নাম নিও না, শেখ হাসিনা দাফন হয়ে গেছে, জনগণের বলতেছে তোমাকে ভয় নেই, শেখ হাসিনা কিছু করবো না। কিন্তু আমরা যেন না শুনি এই গানটা, আবার কি রাত পোহালে যেন না শুনি সালাউদ্দিন নাই, রাত পোহালে যেন না শুনি যে সালাউদ্দিন মরে নাই। ওনার খবর আছে, ওনাদের বন্ধু হলো কারা? শেখ হাসিনা আতঙ্কে ভুগতেছে, এই জন্য ওই সাবজেক্টটা রাখেন আপনি। আর আওয়ামী লীগের কথাই করেন না, আমি বলি শুনেন, মজার কথাটা আমি বলি। শেখ হাসিনা তো বহু দূর হয়। প্রেস ক্লাবের সামনে আমার অফিস থেকে 500 গজ দূরে দেখলাম জুলাই স্মৃতি স্তম্ভ বানাইছে, লেখছে জুলাই চুদি, লেখা স্যান্ডেল দিয়ে পিটাইতেছে, ডাইরেক্ট ভিডিও আছে আমার কাছে। মমিন মেহেদি তার বউ। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হয়েছে। মজার ব্যাপার কি, আমরা ওখানে ছিলাম তো তখন আমি চিন্তা করলাম যে আগে তো এনসিপির পোলাপান মেরে ফেলাইবো দেখি, কারণ ইতিমধ্যে খবর পাইয়া পুলিশ থানা থেকে ওই আওয়ামী লীগের অবস্থা করে যাচ্ছে, এনসিপির সব আইসে 10-12 জন। সেখানে ভাই যত রিক্সাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল, আর হকার ছিল, সবাই মারে না পা, কেউ আইলে আমরা অবধ বিচার আমি করুন। প্রকাশ্য দিবালোকে জুলাই চুদি লেখা ঘন্টা ব্যাপী পিটাইলো। এনসিপির যারা আইছিল 27 জন পলাই গেছে পিছনের দরজা দিয়া। জনগণ এখন কোন পর্যায়ে চলে গেছে বুঝতে হবে। এরা আওয়ামী লীগ না, কিন্তু পিঠ দেওয়ালে ঠেকে গেছে। কাজেই সালাউদ্দিন সাহেবকে আমি বলি যে শেখ হাসিনা মারলে আসলে একটু সময় লাগবে, ঘরের ভিতরে যে জঙ্গি রাত পহেলি ঘটনা ঘটতে পারে, এগুলো ঠিক ঠেকান। আপনাকে বন্ধু হইলো কারা? আপনাকে বন্ধু হইলো ইরান। লজ্জা শরম আছে স্বরাষ্ট্রমন্ত্রী? কি ভাই, আপনার কি লজ্জা নাই? চক্ষু লজ্জা নাই? আপনার স্পিকার গেছে কোথায় শ্রদ্ধা জানাইতে? খমিনি কয়েকদিন আগে
15,000 বালক বালিকাকে নিষ্ঠুরভাবে হত্যা করছে যে লোক। আর এমনি তার হত্যার লিস্ট হলো লক্ষাধিক, 1 লাখের উপরে মানুষকে হত্যা করছে। সেই গণহত্যাকারীকে আপনি শ্রদ্ধা জানাইতে গেছেন, স্পিকারে পাঠিয়েছেন, তাহলে আপনি শেখ হাসিনার খুনি বলেন, আপনি কোন মুখে খুনি বলবেন? জনগণ তো আর এটা বিশ্বাস করবে না। আপনি বলতে পারবেন আপনার মুখ দিয়ে। সেখানে আবার অনেক দেশ গেছে, অনেক দেশ গেছে, কিন্তু সেখানে আবার অনেক দেশের সাথে সাথে আমার অনেককে চুরি করে, চোর তো অনেক আছে। আপনি চুরি করবেন? আপনি কেন ইরানের খামিনিকে আপনি শ্রদ্ধা জানাবেন? যদি শ্রদ্ধা জানান সে তো ভালো, যে যত বেশি খুন করবে তাকে তো শ্রদ্ধা জানাইবেন। তাহলে আপনি শেখ হাসিনাকে ঘৃণা করবেন কেন? আপনি হিপোক্রেট হবেন না। কে গেল এটা বড় কথা না, যাবে তো যারা ওই তরিকার লোক তারা যাবে। কিন্তু এখন আমরা যা দেখতেছি, সালাউদ্দিন শব্দের বন্ধু হলো পাকিস্তান, সালাউদ্দিন শব্দের বন্ধু হলো পাকিস্তানি জঙ্গিরা, সালাউদ্দিন শব্দের বন্ধু হলো আফগানিস্তান তালেবান, সালাউদ্দিন শব্দের বন্ধু হলো ইরান। এটা কি হয়েছে জানেন? আওয়ামী লীগকে নিয়ে আর ওদের আতঙ্কে ভোগার দরকার নাই। এদেশের সাধারণ মানুষ যাদের একেবারে প্রেস্টিজে আঘাত লাগছে, তারাই এখন বলা শুরু করছে জুলাই চুদি। তাদের কত বড় এক সপ্তাহ আগে 1 মাস আগে এই পরিবেশ ছিল যে বাংলাদেশে জুলাইকে নিয়ে এই কথা বলবে ছিল? তাহলে এখন আমি আপনাকে বলি, এখানটা ছেড়ে দেন, এখন আপনাকে বলি, ওই বাংলা মোটর থেকে প্রেস ক্লাব আসতে লাগলে 10 জায়গাতে শুনতে হয় জুলাই চুদি। রিক্সা চালাই যেতেছে, রিক্সাওয়ালা তো ইংরেজি বুঝে না, রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ওই ডাইরেক্ট বলতেছে ওদের। এখন আমি আরো একটা কথা বলি আপনাদের, আসলে এখানে আওয়ামী লীগ প্রাসঙ্গিক না, এখন প্রাসঙ্গিক হয়ে গেছে যে লোকগুলা দাঁড়াই গেছে যে আমাদের মারো তোমরা জুলাই চুদি, আমরা ঠান্ডা হয়ে যাই, আমরা ভয় পাই, আমরা এই লোকগুলাকে আপনি দাঁড়াই রাখতে পারবেন? ওরা সর্বহারা, ওরা ওদের হিতাহিত কেন নেই, জেলে নিবেন না ফাঁসিতে নিবেন, ডাইরেক্ট বলতেছে তার। আমি একটু পিছনে যাই। ডক্টর ইউনূস, জনগণ এত তাড়াতাড়ি ক্ষিপ্ত হয়ে গেল কিনা, আমাকে 5 মিনিট সময় দিতে হবে, সুন্দরভাবে বলবে। দেশের বর্তমান পরিস্থিতি, আচ্ছা 1 নম্বর কথা হলো ডক্টর ইউনূস সে কিন্তু একটা বেশ্যার পোলা। কারণ হলো কি বলে দিই, ওনারা 11 ভাই, আমি তথ্যগুলো পাইলে পাই। এই 11 ভাই বোনের মধ্যে ওনার মায়ের সন্তান উৎপাদন দেওয়ার ক্ষমতা ছিল 3 জন। এই 3 জনই হলো ওনার এক মায়ের আর বাপ, আর বাকি 8 জন হলো ওই চট্টগ্রাম ডেকে থাকতো যে মেয়েরা, বা স্টেশনে থাকে, বা বাসায় কাজের বুয়া দাসী হিসেবে রাখতো, আর বাপের শুধু ব্যবসা, এদের ঘরে 1 জন। এই তথ্যটা আজকে আমি আপনাকে দিলাম যে ডক্টর ইউনূস কি কারণে সে তার পারিবারিক কি দেয় না। আচ্ছা যাই হোক, এখন সেই বেশ্যার বলার হাতে যখন আমার দেশটা পড়ে গেল, আসলো, আসার পরে দেখেন এই এনসিপির এই সমস্ত ছেলে পেলেগুলোকে অবাধ সুযোগ করে। এরা কি বলেছিল? এরা বলেছিল, দেখেন ভাই, আমাকে অনেকে বলছে ব্যক্তিগত ভাবে এই হাসপাতাল যে আমরা, ওরা আবার এটা স্বীকার করে, এটা সাধুবাদ জানাই যে আমরা রাজমিস্ত্রির পোলা, রিক্সা চালকের পোলা, আমার মা বাসায় কাজ করে তার পোলা, আমরা কষ্ট করে মেধা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইসি, তাহলে কোটার কারণে আমরা চাকরি পাইতেছি না। তাহলে কি হলো? স্লোগানটা কি, আন্দোলনটা কি? বঙ্গবন্ধুর বাংলায় এই সময় ঠাই নাই, শেখ হাসিনার বাংলায় এই সময় ঠাই নাই। এই কারণেই তো আমরা দাঁড়াইছিলাম, জনগণ তাদের পিছনে দাঁড়াইছিল। কিন্তু এইটার অন্তরালে এই জঙ্গি মাফিয়া গোষ্ঠী তারা আগে যে স্নাইপার রাইফেল ভাড়া করিয়া একটা তাদের দেশটাকে কোন জায়গাতে নিয়ে যাবে, আফগানিস্তান না আমেরিকা, আগে লক্ষ্য স্থির করিয়া তারা এই কামটা করছে। তাহলে হয়ে গেল, বিপ্লব হয়ে গেল। তাহলে নেপালে বিপ্লব হয়েছে, তাহলে বিপ্লব যারা করছে কষ্ট করে সেই ছেলেগুলোকে চাকরি দিয়ে দেবে, কিন্তু না, ডক্টর ইউনূস কি করছে? এমন একটা সংস্কার প্রস্তাব আনছে যেখানে 100 বছর লাগবে এটা সংস্কার করতে। সমস্ত ছেলেপিলেগুলোকে একেবারে কি করলো, ফিনিশ চাইয়ে দিয়ে দিল।
তারা বাংলাদেশের সব হোটেলগুলো দখল করতে, সেখানে তারা সারা রাত দিনে ইসলাম কায়েমের কথা বলে আর রাত্রে মাগিবাজি করে মদ খায়। এখন বের হয়েছে, এই যে একটা মাত্র বের হইলো, কেন বের হইলো জানেন? পীর এমিনি মার্কেটটার মালিক হলো চৌধুরী আলম, প্রয়াত নেতা বিএনপি। শুধুমাত্র বিএনপির নেতা দেখে তারা এই 12 লাখ টাকা আদায় করার জন্য তারা সিসিটিভি পর্যন্ত ছেড়ে দিছে। এই দেখো রাইতের বেলা তারা মেয়ে নিয়ে এসে প্রতিদিন এগুলো করতো, আমাদের বিষ্ণু দেখাইতো। আমরা এই জন্য ভয় কিছু বলি নাই, এই নাও সিসিটিভি ফুটেজ। কিন্তু এরকম জঘন্য অনৈতিক কাজে তাদেরকে ডক্টর ইউনূস জড়াই ফেলছে। সেই রাজমিস্ত্রির পোলারা এখন পাজেরো গাড়ি দিয়ে চলতেছে, গাড়িতেও সেন্ট মারতেছে। এটা জনগণ বরদাস্ত করবে না, একজন মেহনতি মানুষ এগুলো বরদাস্ত করতে পারতেছে না। এরা শুধুমাত্র ঢাকার কয়জন না, বৈষম্য বিরোধী এখন এনসিবি সারা দেশের এই সন্ত্রাসীরা কোটি 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 টাকার মালিক হয়ে গেছে এবং মাইক ভাড়া করে তারা দুনিয়া থেকে সৃষ্টি করলো দেশটাকে একেবারে ধ্বংস করার জন্য, জঘন্য পর্যায়ে নেওয়ার জন্য। শফিকুর রহমান এই যে বট বাহিনী সৃষ্টি করছে মানুষকে গাড়ি দেওয়ার জন্য, পেমেন্ট করে আর টাকা দিয়া মাইক টাঙিয়া নারীদেরকে দিয়া কি জঘন্য ভাষা ব্যবহার করছে করে প্রচার করছে। এরা করছে দায়টা কিন্তু তাদেরকে নিতে হচ্ছে। এখন এরা কি কি করছে, জনগণ কেন ক্ষিপ্ত হয়েছে, তারা এই কাজগুলো করছে, তারা এই এত বছরে লুটপাট করছে। এখন তারা হচ্ছে ইসলাম কায়েম করবে, তাহলে কিভাবে করতে হবে? আজকের একটা নিউজ দিয়ে আপনাকে দেখেন, সব পত্রিকায় এসে মূল পত্রিকায় কিন্তু আসছে, কয়েকজন ধরা পড়ছে জঙ্গি কার্যক্রম করতে যে, মানে তারা ওখানে বাংলাদেশের আইএস জঙ্গিদের জন্য বেশ ফান্ড কালেকশন করছে, কালেকশন করিয়া বাংলাদেশে যে চ্যানেল দিয়ে পাঠাইছে, এই তথ্য আবিষ্কার হয়েছে। তাহলে বাংলাদেশের জঙ্গি নাই, তাহলে এই যাইতে ধরা পড়লো, তারা টাকা পাঠাইছে বাংলাদেশে। তাহলে এখন বাংলাদেশের জনগণ কি দেখতেছে? বাংলাদেশের জনগণ দেখতেছে যে সারা বাংলাদেশে কালেমার পতাকা নিয়ে সব ছোটাছুটি করছে। এটা আতঙ্কিত হয়ে পড়ছে। কারণ আরে ভাই, কোনো কারণ নাই আপনি হঠাৎ করে, আপনি কি হিন্দু ছিলেন? বাংলাদেশ কি হিন্দু? আমরা সবাই হিন্দু, আমরা তো মুসলমান, কালেমা তো আছে আমাদের ভিতরে। কিন্তু হঠাৎ করে আপনি যখন আইএস এর পতাকাটা নকল করে, হঠাৎ করে একটা পেন্টিং পতাকা সারা বিশ্বে পরিচিত, আইএস, আল কায়দা, হিজবুত, তারপরে হলো ওই যে ওইদিকে হামাস, এই পতাকাগুলো নিয়ে আল্লাহ আকবার করে আপনি সারা বাংলায় করতে নেমে বললেন, দেশবাসী তো আতঙ্কিত হয়ে গেছে। তো জঙ্গি কার্যক্রম দেশে এখন এই মুহূর্তে নাচ গান সিনেমা নাটক যাত্রা সব বন্ধ আছে। আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি অনলাইন ঘাটেন, ঘাইতে আপনি বলেন, আপনি অনলাইন ঘাটেন, এটা আপনি আমাকে বলেন যে এই যে এইখানে একটা বাউল গান হয়েছে 6 মাসের মধ্যে, আপনি আমাকে বলেন যে এইখানে একটা যাত্রা গান হয়েছে 6 মাসের মধ্যে, আপনি বলতে পারবেন না? অর্থাৎ সব বন্ধ করে দিয়েছেন, মানে পুরোপুরি আফগানিস্তান তো দেশটা হয়ে গেছে। সালাউদ্দিন সাহেব কি ঘোড়ার ঘাস কাটেন আর হাসিনা আতঙ্কে ভোগেন? আপনাদের 2006 সালের কথা মনে নাই? তাহলে এখন যে এই গোষ্ঠীটা টোটাল বাংলাদেশে আপনার এই জঙ্গি পতাকা নিয়ে ইসলাম কায়েম করে ফেলছে। আচ্ছা, তাহলে এখন আমি যে জিনিসটা বলি আপনাকে, এইগুলো দেখার পরে জনগণ একদিক দিয়ে আতঙ্কে আছে আর আরেক দিক দিয়ে তারা ক্রোধী হয়ে গেছে, মানে জেদি হয়ে গেছে। একদিক দিয়ে আতঙ্ক আছে আর আরেক দিক দিয়ে ক্ষুব্ধ হয়ে গেছে দেশের জনগণ। জি, মোবাইলের কন্টিনিউ করেন আপনি। এবার বলি, ওই যে কি বলে, এই যে সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার কি জানে দেশের জনগণ তাদের তালাক দিয়ে দিছে অলরেডি? এটা জানে না তো। 2 তালাক দিছে, 3 তালাক দিবে ওই দিন। এদিকে এই গণভবনটা দখলে যাবে,
আমার কথাটা লিখে রাখেন। বাংলাদেশের একমাত্র এখন সমস্ত জনগণ তাদেরকে ভোট দিয়া 300 আসন দিচ্ছে, তার মধ্যে 77 আসন জঙ্গিদেরকে দিচ্ছে। এটা দিচ্ছে ইচ্ছা করে, 300 আসন দিচ্ছে বিএনপি। তার কারণ আওয়ামী লীগের দেশে নাই। এখন এই জঙ্গিদের হাত থেকে বাঁচার জন্য বিএনপি কাছে গেলাম। বিএনপি কি এই এত ভোটের মালিক? আমরা দিচ্ছি, জনগণ দিচ্ছে বাঁচার জন্য, কিন্তু এই সরকার তো জঙ্গিদের ধারে ভর করলো। আওয়ামী লীগ আমলে আমি ড্যামি নির্বাচন ছিল, ভালো কথা, ড্যামি তো ছিল, এখন তো ড্যামি নাই। এখন বাংলাদেশের মানুষ দেখতেছিল যে এখন আছে কি আমি আর জঙ্গি। এখন আবার যখন দেখছে যে না সবই জঙ্গি, বিএনপির জঙ্গি, বিএনপির স্পিকারও ইরান যাইতেছে, তার সাথে এই জঙ্গিদের সাথে সাথে করে নিয়ে ওখানে যেতেছে কি জন্য? এখন তো জনগণ বুঝে গেছে 2 তালাক দিচ্ছে, 1 তালাক দিব বিএনপিকে। ওখানে গেছে এই কারণে যে তারা তাদের সেনাবাহিনীকে কিভাবে কোন কেরামতি বলে দেশের লাখ লাখ মানুষকে হত্যা করতে বললো করে। তাহলে তাদের সেই মতবাদটা, জঙ্গি মতবাদটা আমাদের নিতে হবে। এখন আপনারা জঙ্গি নিয়ে থাকেন আর হাসিনা আতঙ্কে ভুগেন, কিন্তু এই যে ইতিহাসটা আমি বললাম, এই টোকাইয়ের টোকাই ছেলে পেলে হাজার হাজার কোটি টাকার মালিক এবং হাসিনার বিরুদ্ধে আন্দোলন কেন করেছিল? আরে একই জিনিস মানুষ বারবার খায় না, 3বার ছিল তো বিরক্ত, যারা লুটপাট করে তাহলে নতুন কিছু চাই। এই আন্দোলন সফল হয়েছে, তাই হোক। তাহলে এখন হাসিনার আমলে তো এত জঘন্য কার্যক্রম হয় নাই। তাহলে জনগণ এখন কি করবে? জনগণ এখন কি করবে? মানুষের ব্যক্তিত্বটা কিন্তু বড় জিনিস, মনে রাখবেন। জঙ্গি বাংলাদেশে বেশি নাই, 2 কোটি জঙ্গি সম্প্রদায় বা ওইটা করতে চাইতেছে, আর বাকি মানুষ 18 কোটি। দেখেন বাংলাদেশের একটা ভিআইপি জায়গা যেটা ইন্টারন্যাশনাল ভাবে পরিচিত, গণভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, শেখ হাসিনার বাসভবন না, সংসদ ভবনের পাশে এমন যে হেরিটেজ, এমন দৃষ্টিনন্দন একটা জায়গা, তারপরে একটা গরিব রাষ্ট্র ভাই বাংলাদেশের রাজধানীতেও এতটুকু 2 কোটি লোকের বসবাস। আচ্ছা, সেই সেন্টারে 20 একর জায়গা উনি যোদ্ধাদের জন্য দিল। আচ্ছা, সারা দেশের ভাস্কর্য ভাঙা শেষ, বঙ্গবন্ধুর ভাস্কর্য চলবে না, এটা মুসলমান দেশ। ওর ভিতরে যা দেখেন যে ভাস্কর্য বানিয়ে রাখছে এর ভিতরে। এখন যখন এইটা সব দেখার পরে এরা বলতেছে, প্রথম প্রস্তাব করছিল যে সরকার আহ্বান জানাক এই জুলাই সন্ত্রাসীরা সকল হোটেলে যে মাগিবাজি করতেছে এটি বাদ দিয়ে তাদেরকে যত 20 একর জায়গা দেওয়া হয়েছে, অন্তত ওইটার ভিতরে যা করুক, যা করবে। এখন এটাও যদি সরকার না মানে, 5ই আগস্ট যে তাণ্ডব চলছিল গণভবনে, আগামী 3 মাসের মধ্যে এর চাইতে ভয়াবহ তাণ্ডব চলবে। জনগণ, লাখ লাখ জনগণ যাবে ওই প্রধানমন্ত্রীর কার্যালয় উদ্ধার করে ওটা রাষ্ট্রের কবলে দিবে। আর ওখানে এসব জুলাই সন্ত্রাসীর ভাস্কর্য আছে, চিত্র আছে, এগুলো রাষ্ট্রই আইনা মাথায় প্রস্তাব করবে। কথা আগাম বলে দিত ভাই। আমি কয়েকদিন আগে বলছিলাম না, এই জায়গায় আমার প্রেস ক্লাবের সামনে কি করছে, জুলাই চুদি লেখা স্যান্ডেল দিয়ে পিটাইছে সমস্ত মিডিয়ার সামনে। আর একটা কর্মসূচি দিছে, বাংলার যেখানে জুলাই স্মৃতি স্তম্ভ আছে এই 64টা ডিস্ট্রিক্টে সবখানে লিখতে বলছে সবাই। ওটা যে আলোচনা হইতেছে, শুরু হয়ে গেছে। স্মৃতিস্তম্ভের উপর থেকে নিচ পর্যন্ত লেখা থাকবে টোটাল 1, 2, 3, 4 ডক্টর ইউনূসের প্রতিমা, দিনের ছেলে খাওয়া, এটা ইউনূসের মার খাওয়া। আর বললাম না, মানে ওদের সেই স্লোগান গুলোই তো ওখানে। আপনি যে স্মৃতিস্তম্ভ করেছেন, এগুলো কারা করতেছে? আমলি করতেছে। জনগণের ইজ্জতের ব্যাপার, প্রেস্টিজের ব্যাপার। 30 লক্ষ মানুষ শহীদ হইয়া একটা বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতা বিরোধীরা ওই 71 সাল থেকেই তারা প্রতিশোধ নেওয়ার জন্য, তাদের দেশ উদ্ধারের জন্য লেগে রয়েছে। বাংলার জনগণ কখনো ভুল করে নাই। বিএনপির ছায়াতলে থেকে হাতে পায়ে ধরে 3 সিট 5 সিট নিয়ে যাইত, তাদেরকে কখনোই ক্ষমতায় আসতে দেয় নাই। কাজেই
এখন হঠাৎ করে বিড়াল বাঘ হয়ে যায় না, হঠাৎ করে হয়ে যায় না, অভিনয় করা যায়, তারা বাঘ হয়ে যায় নাই। অচিরেই দেখবেন এই গণভবন দখল করবে জুলাই স্মৃতি স্তম্ভ বাংলার মাটিতে থাকবে না, এটা আওয়ামী লীগ লাগবে না, এটা অলরেডি শুরু হয়ে গেছে। একটা সহ্যের মানুষের সীমা আছে। এখন আমি দেখতেছি সবচেয়ে সাহসী হলো সর্বহারা, তারা আওয়ামী লীগ বুঝে না, বিএনপি বুঝে না। এ পরিমাণ গালি প্রতিদিন এনসিপি আর এই যে জামাত আর এর দিতেছে প্রকাশ্য, তাদেরকে এখন আগে তো গালি দিলে খুঁজে বাইর করতো, মামলা করতো, এখন হজম করতে হইতেছে চোরের মতো। কারণ গালি দিতেছে একটা রিক্সা, গালি দিতেছে একটা ঠেলা, গালি দিতেছে পথচারী, গালি দিতেছে হকার। তাহলে কি প্রতিক্রিয়াটা দেশে তৈরি হয়েছে আপনি চিন্তা করতে পারছেন? এখন বিএনপি কোন ফাঁদে পড়ছে দেখেন। বিএনপি কে জনগণ যখন তালাক দিয়ে দিছে, এখন বিএনপি হাসিনা আতঙ্ক ভুগবে। আর চিরদিনের জন্য ওই আওয়ামী লীগের না, আমি বললাম হয়তোবা চিরদিনের জন্য বাংলাদেশে বিএনপির রাজনীতি শেষ হয়ে যাবে। আগামী বিপ্লবের পরে জামাতের মতো পরিণতি হবে। কারণ জামাত আর বিএনপি আর এই জঙ্গি এরা এখন আর আলাদা কিছু হইতেছে না। একটা পত্রিকাতে যা কত বড় দুঃসাহস, একটা আল কায়দার পত্রিকার পতাকাকে উত্তোলন করল। আপনি দেখেন আমেরিকার ওয়েবসাইটে দেখেন, জাতিসংঘের ওয়েবসাইটে দেখেন, এই পতাকাগুলো কি লেখা আছে? জঙ্গি সম্প্রদায়ের পতাকাগুলো লেখা আছে স্পষ্ট। আর সেই পতাকা নিয়ে সারা বাংলাদেশে ছোটাছুটি করে বেড়েছে, মিছিল করতেছে, ডাইরেক্ট মিটিং করতেছে সারা দেশে, তারা জোট দল বেঞ্জা ঘুরে বেড়েছে। আর তাদের নেতারা এই যে ৭৭ জন সংসদে যে জঙ্গি ছিল, আমি আগেই বলেছি, এখন তো বাংলাদেশে আমি যুগ শেষ। আরে ভাই, শেখ হাসিনার আমলে একটা ড্যামি করে নিয়েছিল তারা, জাতীয় পার্টিকে রাখছিল। এখন আপনারা ৭৭টা আসন দিচ্ছেন, এখন তো আমি আর জঙ্গি, এখন তো ড্যামির থেকে জঙ্গিতে আসলে, এখন তো জামাত আলাদা কিছু না। ওই রাইজের বেলা আপনাদের এখানে আসে শফিক সাহেব, আমাদের কাছে খবর আসে, এসে বলে ডেকে পাঠায় শফিক সাহেব, এছাড়াও দিচ্ছেন কি ব্যাপার এগুলো বললেন সংসদে, ও দাঁড়িয়ে নারী আর কয়, এতটুকু না বললে তো জনগণ সন্দেহ বেড়ে যাবে। আর কত করতে হবে, আর না হলে আপনি লিখে দিন। আমি কথা দিচ্ছি, আমি ইমানদার লোক, কথার বাইরে যাবো না, তাহলে আপনি লিখে দিন। তাহলে এখন জঙ্গিদের সাথে আপনারা মিলে গেলেন, সারা দেশটা জঙ্গি হয়ে যাবে। সারা দেশটা এদের থেকে ইউনুসের বাপের, ইউনুসের মায়ের ভাতারের, সে এই ২০ একর জায়গা এই জুলাই সন্ত্রাসীদের নামে দিয়ে দিল। আরে ভাই, ঠিক আছে, আমরা শ্রদ্ধা করতাম, জনগণ নেপালে হয়নি বিপ্লব, তারা কি এরকম মানসিক কাজে এমন কোন জঘন্য অপরাধ নাই তারা করতেছে না। সবচেয়ে বেশি ধিক্কার জানাচ্ছে জনগণ। আপনি প্রধানমন্ত্রী ওই যে ইয়াতে যে জাদুঘর বানাইছে, যারা আহত হয়েছে তাদেরও ছবি আছে, তো দেখা যেতেছে সেই ছেলেটা এখানে বাজি করে ধরা পড়ছে, দেখা যেতে সেই ছেলেটা এখানে চাঁদাবাজি করে ধরা পড়ছে, দেখা যেতে এই ছেলেটা এখানে মাদক কারবার করতেছে। এদেরকে ওই জুলাই জাদুঘরে রাখে দেব জনগণ। আমি যেটা বলছি, আরে আওয়ামী লীগ লাগবে না, এটা ফাঁকা আওয়াজ না রে ভাই, এটা পুনরুদ্ধার হবে ভয়াবহ ভাবে অল্প দিনের ভিতরে। আলোচনা হচ্ছে সর্বমহলে যে জাদুঘরে আপনি কাকে মহান নেতারে রাখবেন, যে গুলিস্তানে মাদক কারবার করছে ওখানে চেয়ে দেখি তার ছবি কি আহত হয়েছে। তাহলে এই জুলাই সন্ত্রাসীদের আপনি এখন কেন বলতেছি সন্ত্রাসী? আপনি তো বলে নাই, যদি আপনি দেশের মঙ্গল চাইতেন তাইলে তো জাদুঘর তো আছেই বাংলাদেশে। একটা গণঅভ্যুত্থানে যারা ত্যাগ স্বীকার করছে সেখানে একটা রুম নিয়ে আপনি কিছু ছবি রাখতে পারেন। ইউনুসের মায়ের ভাতারের দেশ, রাজধানীর না, এটা দিচ্ছে এদেরকে ক্যাডার বাহিনী মানুষ তৈরি করে না, টিভিদের আছে না, ইউনুস ক্যাডার বাহিনী করছিল। আর এই ক্যাডার বাহিনী সারা দেশে যে কবর থেকে মানুষ উত্তোলন করছে,
ধরাকে সরাজ্ঞান করছে, চাঁদাবাজি করছে। এরা কখন থেকে শুরু করছে দেশের লোকের লোকে বেইমানি করা? শোনেন, যেই অভ্যুত্থান হয়েছে তখনই আওয়ামী লীগের নেতাদের বিদেশে কন্ট্যাক্ট করে করে পাচার করা শুরু হয়েছে। তাহলে তোরা যদি শেখ হাসিনার বিচার চাস, আওয়ামী লীগের বিচার চাস, তাহলে শুয়ারের বাচ্চারা সর্বপ্রথম গাদ্দারের ঘরে গাদ্দার 3 কোটি 5 কোটি 1 কোটি করে আওয়ামী লীগের লোকগুলার তোরা বিদেশে পাচার করছিস, আর এখন যে সারা রাত তাদের বিচার দাবি করবি, তার মতো পিটাই জনগণ। অপরাধ চেতন আছে যে জনগণ কি জিনিস, তারা এগুলো জানিয়ে যেতেছে। তোমরা যদি বিপ্লবী হইতা, এরকম অপরাধ না করতা, এখন শেখ হাসিনার আমলে অপরাধের সাথে তোমাদের অপরাধ তুলনা করা যাইতেছে। তোমরা জঘন্য অপরাধ করেছ, করে যাইতেছ। আগামীতে দেশটাকে তোমরা সারা বিশ্বের জঘন্য যে দেশটা তালেবান, সেই তালেবানের শাসনের কায়েমের জন্য প্রকাশ্য কাজ করছো। তোমরা ভারতের সাথে সম্পর্ক শেষ করছো, তোমরা ভারতের সাথে সম্পর্ক শেষ করছো। বাংলাদেশে আইসের কথা বলে দিত, জি ছিল, বাংলাদেশ স্বাধীনতা বিরোধিতা করছে, চাই নাই। এই 54 বছরের ভিতরে একমাত্র শেখ হাসিনার আমলে শেখ হাসিনার সরকার আমেরিকার 3 জন রাষ্ট্রদূতকে পিটাইছে এবং অপমান করছে 3 জনকে। এই 54 বছরে কেউ সারা বিশ্বে নজিরবিহীন যে আমেরিকার রাষ্ট্রদূতকে ধাওয়া দিয়ে দৌড়াই নিয়ে গেছে বা মারছে, এটা একমাত্র শেখ হাসিনা করতে পারছিল। যাই হোক, এখন আমেরিকা বাংলাদেশের জাতীয় সংসদে যে অনুষ্ঠানটা করবে, এখন কথা হলো কি, ডক্টর ইউনূস আমেরিকার সাথে এমন একটা গোলামি চুক্তি করে দিয়ে গেছে। গোলামি চুক্তি তো ভাই, আমি যদি আপনার গোলাম হই, আমি হইতে রাজি না থাকলে তো আপনি চুক্তি করতে পারবেন, আমাকে রাজি করাই তো আপনি চুক্তিটা করছেন। তাহলে সেই চুক্তি অনুযায়ী এখন বর্তমান সরকার ক্ষমতায় আছে, সেই চুক্তি অনুযায়ী এখন তার ৭৭টা আসন এই যুদ্ধ অপরাধী জঙ্গিরা পেয়েছে। তাহলে এখন এই দেশে সংসদ ভবনে করুক বা ওনাদের যখন যেখানে ইচ্ছা হয় করুক, আপনি আর আমি কি বাধা দিতে পারবো? কারণ সরকার হলো তাদের গোলাম, এই জামাত হলো তাদের গোলাম। আমি আরো একটা কথা বলি, আমি যা বলবো এটা রাজনৈতিক ক্যালকুলেশনে দীর্ঘ বছরের ক্যালকুলেশন, যে শেষ খেলাটা খেলবো হলে কান পাতা শেষ, জানি না তাদের সেটা বাংলার জনগণ প্রতিহত করতে পারবে কিনা। এখন পাকিস্তানকে বলে দিচ্ছে আমেরিকা যে জামাতকে সাহায্য করো, বাংলাদেশের জঙ্গিদের সাহায্য, ওই তালেবানদের বলে দিচ্ছে, ইরানরে বলে দিচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেলে মিশরে বলে দিচ্ছে, কারণ বাংলাদেশে কাছে গেছে। এভাবে সারা দেশে প্রকাশ্য জঙ্গিরা পতাকা নিয়ে বের হয়ে গেছে। যে মালয়েশিয়া কতটি খারাপ হচ্ছে, আইএস এর কাছে টাকা পাঠাইছে, অনেক অনেক টাকা ওখানে কালেকশন করতে, মূল পত্রিকা দিয়ে আসে। কিন্তু এদের সকলের প্রস্তাব হলো আমেরিকা। তাদের উদ্দেশ্য কি? আমি বলে দিই, বাংলাদেশে কেউ ঠেকাইতে পারবেন না, জনগণ যদি পারে সেটা পরের হিসাব। এদের হাত পা বান্ধা, এবং এরাও বুঝতেছে না, এখন ডলার পাইতেছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি মির্জাফরের কি বলেছিল, জানি আমরা ব্যবসায়ী মানুষ আছে, আমরা ওগুলো বসি না, তোমাকে এই দেশের নবাব বানাতে রাজি আছে। বিশ্বাসঘাতকতা করে রাজি ছিল, পরে রাজ্যতে বাইর করে 200 বছর নিয়ে গেছে। এখন আমেরিকাও বলছে তাই চুক্তির আগে, আরে আমরা তো এই তোমাদের গরিব দেশ, কি ভারত খেটেছে, অমুক খাচ্ছে, তোমরা নিজের মতো চলো, চুক্তিটা করো, যা লাগে অস্ত্রপাতি সব দেবে করছে। কিন্তু আমি বলে দিই, এই জঙ্গিবাদের উত্থানটা দেখবেন হঠাৎ করে ব্যাপক হবে, হঠাৎ করে শুনতে পারবেন সরকার নাই, হঠাৎ করে শুনতে পাইবেন বাংলা ছেয়ে গেছে এই পতাকাই। এই তার কয়েকদিন পরেই অভিযানটা শুরু হবে, এই বাংলাদেশে জঙ্গির ব্যাপক উত্থান। যদি সব বেঁচে থাকে, ঠিক একটা ফার ওই আল কায়দা নেতাকে যেখানে ডুবেছে ওখানে নিয়ে ফেলবো। ওই বাংলাদেশের যাদেরকে দিয়ে এখন এই টেররিস্ট যাদেরকে বানাইতেছে, এই যে নাসির পাটোয়ারি বানাইতেছে, ওদের পেট কাট তুলে নিয়েছে, তুলে নিয়ে সাগরে ফেলবো। তারপরে কি করব? জঙ্গি নির্মূল হবে, বাংলাদেশের জঙ্গি নির্মূল হবে, আমেরিকান যে ঘাঁটিটা হবে, বাকি 100 বছর 200 বছর এখান থেকে সরানো
দীর্ঘদিনের স্বপ্ন। শেখ হাসিনা বললাম না যে 3 জন রাষ্ট্রদূতকে মার্চ শেখ হাসিনার লোকজন, এটা বিশ্বের নজির। ওরা হজম করছে, কিন্তু হজম করছে বলে ভুলে যায় নাই তারা, ওরা হজম করছে। তাহলে এখন আমেরিকা এখানে সংসদ ভবনে এটা করছে, খুব স্বাভাবিক ঘটনা। কিন্তু মনে রাখবেন, বিশ্বের যে কোনো দেশে সামান্য একটু জঙ্গিবাদের কি হইলেই সাথে সাথে আমেরিকা প্রতিবাদ করে বসতে হচ্ছে। এই যে হামাস কথা করেছে, এই যে এখানে জঙ্গি আছে, আর বাংলাদেশ টোটাল বাংলাদেশ ছেড়ে গেছে। আরে ভাই, কেউ কি দেখে না? বিশ্ববাসী দেখে না? আমরা না হয় দুর্বল, বাংলাদেশের মানুষ কথা করতেছে, তারা মিছিল করতেছে, বলতেছে, এগুলো পতাকা নিয়ে দৌড়াইতেছে, গান বাজনা নাটক সিনেমা যাত্রা সব বন্ধ করে দিয়েছে। আচ্ছা, বিশ্ববাসী কি দেখে না? আমেরিকা কি দেখে না? এখন দেখি তাদেরকে ঘন ঘন ডাকতেছে দূতাবাসে, তাদের সাথে সম্পর্ক। এখন তাহলে তারা যে উত্থানটা করতেছে, এটার একটা দীর্ঘস্থায়ী লক্ষ্য আছে তাদের, এবং সেখানে যাবে। আর আমরা বেঁচে থাকলে, আপনারা বেঁচে থাকলে দেখবেন যে কারে কোন হান থেকে আমেরিকা ধরে নিয়ে যে ওই মোল্লা অমর বানাই, আল কায়দা বানাই। এটা হলো আমেরিকার পলিসি, সারা বিশ্বে ওরা এটাই করেছে। সব দেশে জঙ্গির উত্থান যতদিন দরকার ছিল প্রকাশ্য পাশে দাঁড়াইছে, তারপরে এটাকে নির্মূল করেছে তারা। এখন তাদের সবভাবে চেষ্টা করছে এখানে একটা ঘাটির জন্য শেখ হাসিনা 15 বছর অনেক কিছু দিতে চাইছে, আজীবন ক্ষমতায় থাকবে মির্জাফরের মতো, সে ব্যবস্থা ছিল, ওনারা পারেন। ডক্টর ইউনূস একটা কুলাঙ্গারের বাচ্চা, ও ঢুকাই দিয়ে গেছে এইখানে। এই হলো মূল ব্যাপার, বললাম। জি জি, ঠিক আছে, খুব ভালোই বলেছেন। আমি ডবল স্ট্যান্ডার্ড বলেছি এই কারণে, পৃথিবীর অন্যান্য দেশে তো আপনিও যে কথা বললেন, আমেরিকা ঝাঁপাইয়া পড়েছে, ওখানে জঙ্গিবাদ হচ্ছে, ওখানে জঙ্গিবাদের উত্থান হচ্ছে, তারা নানান ভাবে আক্রমণ করে, কিন্তু বাংলাদেশে এই ব্যাপারে কোনো কথাই তো বলছে না। আমেরিকা যখনই বাংলাদেশে কোনো কেউ ভিজিটে আসে, তখন এই জঙ্গিদের সাথে মিটিং করে। শেখ হাসিনার সময় দেখেছি জঙ্গিদের সাথে মিটিং করে। তখন মনে হয় কি আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ ইউনিয়ন, এরা অন্যান্য দেশে এই অবস্থা করছে, বাংলাদেশে এই অবস্থা কেন? বাংলাদেশের জঙ্গিদের সাথে তাদের সম্পর্ক, এই জন্য আমি ওর ডবল স্ট্যান্ডার্ড বলেছিলাম। জি, যাই হোক, এটা আপনি বললেন আমেরিকার স্বাধীনতা দিবস, আমরা অভিনন্দন জানাবো, কিন্তু আমাদের সংসদ ভবনের যাক বাইরে হয়েছে, এবার আগামীতে হয়তো ভিতরে অনুষ্ঠান করবে, এই ধরনের আলামত আমরা দেখতে পাই। যাই হোক, ঠিক আছে ইসমাইল ভাই, আপনার অতিথি আজারিয়া লজিক ছাড়া বলতেছে এর কোনো ভ্যালু নাই। আচ্ছা ঠিক আছে, আপনি দেখেন না, আপনি দেখেন বা দেখেন না, তবুও দেখছেন, আমার মনে হয় ভালো। আমি একটু ওনার উত্তর দেই। উনি হলো ওই যে কথাটা বলছে, উনি হলো ভেড়ার বাচ্চা, মানে কাপুরুষ, অনেক কাপুরুষ। আমি বলি অনেক ভেড়ার বাচ্চা আছে, এই কয়েকজন সন্ত্রাসী দিয়ে ধমক দেওয়ার বসে রেখে মাল্লাকে জেলা করে দিলেন। সারা বাংলাদেশ যে ছেয়ে গেছে কালো পতাকায়, দেখে না, দেখবে না, ও তো কথা বলবে না। আর মার কাছে কেউ বললে যদি পিস্তল হাতে থাকে, যত করবো করো। ওই ওই যে লোকটা সাহস দেখাইছে, কিন্তু ঘটনাটা হইলো কি, গুলশানে ওই যে নাহিদ টাকা আনতে পাঠাইছিল, ওখানে পুলিশ পালিশের ঝামেলা হয়, ধরা পড়ে যায়। তারপর থেকে তো অলরেডি ঘোষণা আছে যে কেউ টাকা আনতে যাবে না কোথাও, টাকা তো সব তাদের ওখানে দিয়ে আসে। এখন এইখানে এই যে টাকাটা আনতে গেছে, এখন কিন্তু জনগণ ঘুরে দাঁড়াইতেছে, কেউ আর ফোনে দিতে চাইতেছে না, কারণ জনগণ আশা করতেছে যে 2 বছরে ওরা যা খুশি তাই করছে ইউনূসের আমলে, কিন্তু এখন একটা নির্বাচিত সরকার আসছে, এই কারণে দেখেন কে ওনার খবর নিয়ে দেখেন কে উনি বহুতবার দিচ্ছে, এখন ঘুরে দাঁড়াইতেছে। যেমন ধরেন ঘুরে দাঁড়ায়নি, আপনি এটা দেখেননি, তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই না। তবে পিডিএ মিনি মার্কেটে আমরা দেখেছি। আচ্ছা, চুন্ন বলছেন যে বান্দরবানে বড় বড় গির্জা হচ্ছে, কেউ বলছেন 3 জেলায় পর্যটক যাওয়া নিষেধ, আবার বলছেন যে বান্দরবানে বড় বড় গির্জা হচ্ছে। আক্তার জামান ইসমাইল ভাই তোতা পাখির মতো একটা মহিলাকে বাংলাদেশ জিন্দাবাদ শেখানোর পরেও সে জয় বাংলা স্লোগান দিয়েছে, মন্ত্রীর আক্ষেপের সীমা নাই। ওই যে তারা লিখে দিয়েছে, বললো যে তাকে লিখে দিয়েছি, তারপরও বলছে জয় বাংলা। কি করবো, বিরক্ত হয়ে গেছে। ঠিক আছে, লাইভে রাজা কামাল জুলাই, জি ধন্যবাদ।
বইয়ের ভাষায় লিখুন, বইয়ের ভাষায় চট্টগ্রাম। আচ্ছা, চট্টগ্রামকে আপনারা চট্টগ্রাম দিয়ে ব্লক করেন না কেন? চট্টগ্রাম নিয়ে মানে কথা বলেন না কেন? আচ্ছা, চট্টগ্রামে কি হয়েছে সামাদ ভাই একটু বলেন না। চট্টগ্রামে আমাদের সেন্ট মার্টিন নিয়ে, আমাদের চট্টগ্রামে কেউ কেউ বলছেন বড় বড় গির্জা হচ্ছে, কেউ বলছেন ওখানে খ্রিস্টান রাজ্য হবে, কেউ বলছেন ওখানে আরাকান আর্মির প্রধান ঢুকে গেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছে যে না, ওই সম্পর্কে আমাদের কোনো অভিজ্ঞতা নাই বা আমরা জানি না তথ্যটি। চট্টগ্রামকে আমরা হারাচ্ছি, এটা কি কথা হচ্ছে? এগুলো একটু যদি বলেন। দেখেন, চট্টগ্রামের সাথে তো চট্টগ্রামের বন্দর নিয়ে বন্দর দেওয়া হয়েছে আমেরিকাকে। আর যে চুক্তিটা করা হয়েছে, আমরা সারা দেশের রাজনীতিবিদ এবং মানুষ আমরা বলছি যে সেটা একটা গোলামি চুক্তি, এবং অলরেডি আমরা চট্টগ্রামে এই চুক্তি বলে আমেরিকা সশস্ত্র ঘাঁটি করতে পারবে। এই কথাটার বিপরীতে সরকার তো কোনো প্রতিক্রিয়া দিতেছে না বা চুক্তিটা ওপেন করতেছে না। এই কারণে জনমনের সন্দেহ বাড়তেছে যে এই চুক্তির বলে হয়তো সেখানে আমেরিকার একটা ঘাঁটি হবে, বা আমেরিকার দীর্ঘদিনের স্বপ্ন এখানে একটা খ্রিস্টান রাষ্ট্র হবে, সেই দিকে অগ্রসর হইতেছে। এটা নিয়ে তো আমরা অনেক আন্দোলন সংগ্রাম করছি, লং মার্চও করছি, তারপরে এখন পর্যন্ত তারা তো সেই চুক্তি প্রকাশ করতেছে না। তবে আমরা এটা জেনে গেছি যে একটা গোলামি চুক্তি আমেরিকার সাথে এখানে করা হয়েছে, এখানে সামথিং রং। আর বাংলাদেশে হঠাৎ করে এই যে জঙ্গিবাদের এত উত্থান, আমেরিকার নীরব থাকা, সারা বিশ্বে যেখানে সোচ্চার, বরঞ্চ এখন তাদেরকে এভাবে সমর্থন দেওয়া, এতে জনগণের সন্দেহ আরো ঘনীভূত হয়েছে। তবে পরিশেষে আমি একটা কথা আপনাকে বলে রাখি। এই কথা হলো কি, যে কিছুদিন আগেও এনসিপি, বৈষম্য বিরোধী বা শিবির, এদের বিরুদ্ধে একটু শব্দ কেউ করে নাই। এখন কিন্তু দেখেন পরিবেশ পরিস্থিতি কতটুক পরিবর্তন হয়েছে, যে এখন যে কোনো লোক এনসিপির লোককে দেখলে বলতেছে জুলাই সন্ত্রাসী। বলবেন যে এগুলো তো শুনি না আমরা। আপনারা তো অন্তত একটা ডকুমেন্টস দেখেছেন যে প্রেস ক্লাবের সামনে জুলাই স্তম্ভ বানাইয়া জুলাই সন্ত্রাসী লেখা জুতা দিয়ে পিটেছে। এটা যদি সরকার না বুঝলে পরে সরকারকে মারাত্মক খেসারত দিতে হবে। কোন আমেরিকা বা এই জঙ্গিরা সরকারকে রক্ষা করতে পারবে না। কারণ সরকার এবং জঙ্গি, সরকার এবং জামাত এখন আলাদা করে কিছু নাই। জনগণ এটা ভাবতে শুরু করছে এবং জনগণ এখন অভিভাবকহীন। তারা চিন্তা করতেছে যে কি ব্যাপার, সারা দেশে এত পতাকা, এত লোক, এইভাবে হুমকি ধুমকি, মিছিল মিটিং, আমাদের এটা করা যাবে না, ওইটা করা যাবে না, গান বাজানো যাবে না, নামাজ পড়তে হবে। বাংলাদেশের দোকান, এই যে অনেক জায়গাতে দোকান আজান হওয়ার সাথে সাথে দোকান খোলা রেখেই আমাদের চলে যেতে হবে। তিনটা দেখলাম ভিডিও। যদি কেউ 1 টাকার জিনিস নাই, তারা দিবে ক্ষতিপূরণ। তাহলে বাংলাদেশের মানুষ এখন অভিভাবকহীন হয়ে পড়ছে, সরকারের দিকে চেয়ে রয়েছে। এখন সরকার দিয়ে দেখা যায় নীরব সমর্থন দিতেছে, আবার সরকারের কেউ কেউ বলতেছে সবাই তো মুসলমান। অসুবিধা কি? কাজেই বাংলার জনগণ কিন্তু এই অবস্থায় বেশিক্ষণ থাকবে না, ওই আওয়ামী লীগের আশায় বসে থাকবে না। বরঞ্চ এখন যেসব বিপ্লবীরা তৈরি হইতেছে, বাংলাদেশকে আমরা 30 লক্ষ শহীদের বিনিময়ে যে অর্জন, 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে অর্জন, আমাদের পূর্বপুরুষের সেই ত্যাগ, আমরা দরকার হলে 60 লক্ষ জীবন দেব, আমরা দরকার হলে 6 লক্ষ ধর্ষিত হব, কিন্তু কোন অবস্থাতেই বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম করতে দিব না। 1971 সালের গণহত্যাকারীদের হাতে আমরা দেশ দিব না। এই জন্য যাদের কিছু হারানোর ভয় নাই, তারা কিন্তু এখন সামনে চলে আসতেছে, তারা এখন ডাইরেক্ট বলতেছে। এই কারণে বলছি, এখন ওই আওয়ামী লীগ আতঙ্কে ঢুকে কোনো লাভ নাই। এই দিকে নজর দেন। যারা সর্বহারা, যারা এখন চিন্তা করে শুরু করছে যে আমাদের এই দেশটাই মানুষের বাপের না, আর জঙ্গিবাদ হতে দিব না, আমাদের নিজের জীবন নিজে রক্ষা করব, এদের দিকে নজর দেন। না হলে পরে অল্প দিনেই হারিয়ে দিব এই সরকার। ধন্যবাদ।
আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আমি আমি শেষের দিকের কিছু কমেন্ট একটু পড়ি। জি, লিটন মিয়া বলছেন ইসমাইল ভাই বাবার মৃত্যু 71 সালে, ছেলের জন্ম 81 সালে। হ্যাঁ, এটা আলোচনা হয়ে গেছে। জি ধন্যবাদ। যারা এখনো বুঝে নাই যে 5ই আগস্ট 2024 দেশে ডাকাত পড়েছে, বাসায় ডাকাত পড়ার মতোই। জি ধন্যবাদ। হ্যাঁ, পুরোটা পড়লাম না। আক্তার জামান বলছেন সত্য মিথ্যা জানি না, তবে একটা ভিডিও দেখলাম আজকে পার্বত্য চট্টগ্রামের রামুতে একটা সেনাবাহিনীর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, অনেক হতাহত হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে কেন অ্যাক্সিডেন্ট হয়েছে? এই বিজয় সুনিশ্চিত, পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়েও বিজয় আটকিয়ে রাখতে পারবো না ইনশাল্লাহ। জি ধন্যবাদ। জি বাংলাদেশকে কি অতি দ্রুত তৃতীয় বিশ্বের আফ্রিকার রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে এই মুহূর্তে দরকার শেখ হাসিনা সরকার। জি শামসুন্নাহার, ধন্যবাদ। ইউপিডিএফ জিএসটি কুকিসিন কুকিসিন আর্মির এরা সবাই মিলে একযোগে হামলা করেছে, সাথে আমেরিকান এবং আমেরিকার মদত দিচ্ছে। জি ধন্যবাদ। এবং এই হচ্ছে আমেরিকান আর্মি মদত, আরাকান আর্মি মদত দিচ্ছে। জি ধন্যবাদ। তার মানে জনগণের উদ্বেগ উৎকণ্ঠা চট্টগ্রাম নিয়ে যেটা সেটা ঠিকই আছে। বরিশালের ভিডিওটা আমিও দেখেছি, কিন্তু কি হবে, পুলিশ গ্রেপ্তার করলে সত্যিকারের বিচার কি হবে বাংলার মাটিতে? জি ধন্যবাদ। ওটা খুব দুঃখজনক ভিডিও, আমার ভাই আপনার চোখের সামনে আসবে। একদম একটা সিনিয়র লোককে দেখলাম চট থাপ্পড় দিয়া 7 সিটারে ঢোকার জন্য 12 লাখ পাউন্ড, 400 গুলি, 840 রকেট লঞ্চার তুলেছে। ঠিক আছে, জি ধন্যবাদ। ইউনুস কিন্তু পূর্ব তিমুরের প্রেসিডেন্টকে বাংলাদেশে এনেছিল। ও, ইউনুস সাহেবের একটা সাফল্য এই ভাই তুলে ধরেছে। জি ধন্যবাদ। এই লেভেলের রাজাকার আলবদর জুলাই। জি ধন্যবাদ ধন্যবাদ। বাঙালি জাতীয়বাদের নাম ইসলামী জাতীয়তাবাদ, কাঁঠালের আমসত্ব। জি ধন্যবাদ। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আমি আর সব প্রশ্নগুলো নিলাম না। প্রিয় দর্শক, আমরা এখন শেষ করব আজকের মতো এখানে শেষ করতে চাই। সামাদ ভাই আপনার আলোচনা অনেক ভালো লাগলো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। হাসানুল্লাহ কেনুকে কেমন অবস্থা কি? জি ধন্যবাদ। দুইজনকে সালাম জানাচ্ছি। জি ধন্যবাদ। আজে বাজে মন্তব্য এসে যায়, আমি দেখাতে থাকি। ধন্যবাদ, অসুবিধা নেই। দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতাদের নিয়ে কিছু বলুন। জি ধন্যবাদ। সামাদ ভাই তো বলেছেন দুর্নীতির সর্বশেষ সীমায় এখন পৌঁছেছে দেশ। দুর্নীতিবাজ আমেরিকানদের সম্পর্কে কিছু বলুন। যে যুক্তরাষ্ট্র সেনাবাহিনী বাংলাদেশে ঢুকলে চীন চুপচাপ বসে থাকবে না, মাথায় মায়ায় মার্কেটে ঢুকে। জি না, চীন কোনো কথাই বলবে না। চীন কারো পক্ষে কোনো কথা বলে না। চীন কারো পক্ষে কোনো সৈন্য পাঠায়, চীন কাউকে কোনো অস্ত্র দেয় না। চীন বুঝে শুধু নিজের ব্যবসা বাণিজ্য, এই ছাড়া চীন পৃথিবীর কোথাও কোনো ভূমিকা রাখে নাই। যাই হোক, অনেক ধন্যবাদ জানাচ্ছি সালাম ভাই। সামাদ ভাই, আপনি শেষ মুহূর্তে আর 1 মিনিট যদি কিছু বলতে চান, একটা সামারি কনক্লুশন একটু দেন শেষ মুহূর্তে আমরা। জি, একটা সামারি হলো কি, আমি বলি শোনেন। জি, এই যে খালি যে সারা দেশ পতাকায় ছেয়ে যেতেছে, হঠাৎ করে এটুকু হলে পরে মানুষ এত আতঙ্কিত হইতো না বা এত গুরুত্বের সাথে নিত না। পাশাপাশি একই টাইমে সেনাবাহিনী একটা ব্রিগেডের নাম ইসলামের তাইদ খলিফার নামে নিতেছে। সেনাবাহিনী প্রধান হজ করতেছে, দাঁড়িয়ে রাখতেছে, দোয়া দুরুদ করতেছে। এগুলোতে অনেক কিছু ইঙ্গিত কিন্তু বহন করে এবং এটা খুব সেনসিটিভ জায়গা এবং দেশটা মনে হয় ওই দিকেই যাইতেছে। এই জন্য আমি আশঙ্কা করতেছি সামনে মনে হয় দেশে আরো একটা ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হবে। এই সংঘর্ষটা হবে কোনো আওয়ামী লীগের ব্যানারে না, কোনো ব্যানারে না। এদেশের সর্বহারা মানুষ, যাদের হারানোর কিছু ভয় নাই, তারা এখন মুখ খোলা শুরু করছে, এগুলোর বিরুদ্ধে বলা শুরু করছে। বারবার মানে 2 দিন আগেও যেটা কল্পনা করতে চাইতো না, এখন তারা বলতে পারতেছে জুলাই সন্ত্রাসী, জুলাই জঙ্গি, জুলাই চুরি। এই জন্য বলছি যে এই খালি পতাকা হলে এক কথা ছিল, যেখানে এনি টাইমে ওনারা মুসলমান হিসেবে বলতেছে যে এনারাও মুসলমান হিসেবে পতাকা উড়াইতেছে। আর্মিও বলতেছে যে আমরা মুসলমান যেহেতু তাইদ খলিফার নামে এটা দিলাম, আমি মুসলমান যেহেতু দাঁড়িয়ে রাখলাম, আমি হজ করলাম। ঠিক আছে, মুসলমান হিসেবেই এগুলো অনেক কিছু ইঙ্গিত বহন করে এবং এই জন্য আমরা দেশবাসী আতঙ্কিত এবং সতর্ক থাকতে হবে। আর এখান থেকেই ওই আওয়ামী লীগ কবে আসবে সেই চিন্তা বাদ দিয়ে জনগণ এখন দেশ রক্ষার, নিজের জীবন রক্ষার জন্য প্রতিবাদী হয়ে গেছে। একটা ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করতেছে। জি,
অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সামাদ ভাই মুফাসিল ইসলামকে নিয়ে কিছু বলুন। জি না, ঠিক আছে। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের সাথে ছিলেন, সামাদ ভাই যেরকম আশঙ্কা প্রকাশ করেছেন, এরকম দেশের সাধারণ মানুষও আশঙ্কায় আছে। দেশের নিজের নিরাপত্তা এবং দেশের নিরাপত্তার জন্য সাধারণ মানুষের রাস্তায় নেমে আসবে, আমি সামাদ ভাইয়ের কথা থেকে যেটা বুঝলাম। যাই হোক, তবুও দেশে